নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতেই আপনারা শুনবেন মহাকবি অর্থাৎ বেদব্যাস মুনির রচনা মহাকাব্য। সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি অন্যতম ধর্মগ্রন্থ হল এই মহাভারতে মোট আছে 1000-এরও অধিক শ্লোক ও আছে মহাভারত মোট 18টি পর্বে বিভক্ত। মহাভারতে আপনারা শুনবেন কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ বিবাদ ও নানান বিধ্বংসী ঘটনা, এছাড়াও নানান কাহিনী আপনারা শুনতে পারবেন মহাভারতের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে একটি অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাভারত। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্ব অর্থাৎ আদি পর্বে আপনারা শুনবেন ভানুমতির স্বয়ম্বর সভা। মুনি বলে অবধান করো নরপতি। প্রাগ চকিতে জয়দত্ত কন্যা ভানুমতি। নৃপতি করিল সে কন্যা স্বয়ম্বর। নিমন্ত্রিত আনাইল সব নৃপবর। দুর্যোধন শতভাই ভীষ্ম কর্ণদ্রোণ। কলিঙ্গ কামোদ মৎস্য পাঞ্চাল নন্দন। শাল্য শিশুপাল দন্তবক্র পুরোহিত। জয়দ্রথ শল্য মন্ত্র কৌশল সহিত। রাজ চক্রবর্তী জরাসন্ধ মহাতেজা। স্বয়ম্বরে গেল অসি সহস্রেক রাজা। হেনমতে রাজগণ করিল যে গমন। জয়দত্ত নৃপতি করিল সে নিবেদন। এই মতো মৎস্য লক্ষ উদ্ধার যোজন। এই ধনুর বাণী বিন্ধিবে যেই জন। সেই মম কন্যা লোভিবেন ভানুমতি। এত বলি কন্যা আনাইল যে শীঘ্র গতি। ভানুর প্রকাশে যেন তিমির বিনাশ। ভানুমতি রূপে তেন করিল যে প্রকাশ। দেখিয়া মোহিত হইল সব রাজগণ। ষোড়শ কলাতে যেন চন্দ্রের শোভন। তবে যত রাজগণ উঠি একে একে। কারো শক্তি গুণ দিয়ে নারী কুজে ধনুকে। জরাসন্ধ মহারাজ ধনুক লইয়া। বহু শক্তি দিল গুণ ধনু নুয়াইয়া। লক্ষ্যর উদ্দেশ্যে বাণ এরিল নৃপতি। নারিল বিন্ধতে লক্ষ্য তাহার যে শকতি। লক্ষণা বিন্ধিয়া বাণ পড়িল যে ভূতলে। লাজ পাইয়া হাত হইতে ধনু যে ফেলে। যত সব রাজগণ হইল যে বিমুখ। কারো শক্তি নুয়াইতে নারিল যে ধনুক। সবারে বিমুখ দেখি প্রাগ জ্যোতিষী করজোরে কহে সব নৃপতির প্রতি।
কারু হইতে নহিল আমার যে প্রয়োজন, আজ্ঞা করো কোন কর্ম করিব যে এখন। রাজগণ বলে শক্তি নাহি মো সবার, উপায় করহ চিত্তে যা হয় যে বিচার। যে পারিবে সে লইবে তোমার যে কুমারী, কারো শক্তি তারে কিছু বলিতেছে না পারি। এত শুনি কহিতে লাগিল ভগদত্ত, এত শুনি কহিতে লাগিল যে ভগদত্ত। অস্ত্রধারী হইয়া আছয়ে হেতা যত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি জাতি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি জাতি। যে বিন্ধিবে লক্ষ্য সে লোভিবে যে ভানুমতি। এই ভাষা পুনঃ পুনঃ বলিল যে রাজন, এই ভাষা পুনঃ পুনঃ বলিল যে রাজন। শুনিয়া উঠিল তবে বীর বৈকীর্তন। অকর্ণ পড়িয়া ধনু দিলেন যে টঙ্কার, লক্ষ্যের উদ্দেশ্যে বাণ করিল যে প্রহার। মহাপরাক্রম কর্ণ হয়ে দৃষ্টভেদী, এক বাণে মৎস্য চক্র ফেরাইয়া। দেখি হৃষ্টমতি তবে হইল যে ভানুমতি। কর্ণ গলে মালা দিতে যায় যে শীঘ্র গতি। পিছু হইয়া মালা দিতে কর্ণ নিবারিল। দেখিয়া সকল রাজা বিস্ময় যে হইল। রহ রহ বলি ডাকে জরাসন্ধ রাজা। শুনিয়া কপিল সূর্যপুত্র মহাতেজা। কর্ণ বলে লক্ষ্য যে বিন্ধিলাম সভাতে। ভানুমতি আইল আমারে মালা দিতে। মৈত্র হেতু আমি তারে করিনি যে বারণ। তুমি নিবারহ তারে কিসের যে কারণ। জরাসন্ধ বলে অর্ধভাগী হই আমি, মোর গুণ দিয়া ধনু বিন্ধিয়াছ যে তুমি। গুণ দিলে ধনুকে অর্ধেক হয় তার, হয় নয় বুঝো সবে করিয়া যে বিচার। এত শুনি কহিল যদেক যে নরপ্রতি। সত্য কহিলেন জরাসন্ধ মহীপতি। গুণদাতা জনেক অর্ধেক অধিকার। ভানুমতি উপরেতে স্বামিত্ব যে দোহার। এক্ষণে হইয়া এই দেখি যে বিধান, দোহাকার মধ্যে যে হইবে বলবান। ভানুমতি কন্যা লোভিবে সেই জন। এই মতো কহিল যত রাজগণ। শুনি কর্ণ ডাকি বলে জরাসন্ধের প্রতি। মিথ্যাদ্বন্দ্ব অকারণে করো নরপতি। বহু শক্তি দিয়া করি প্রাণপণ। নোয়াইতে ধনুদাহে করিল যে ভাজন। কন্যা লোভে দ্বন্দ্ব এবে করো অকারণে,
ইহার উচিত ফল পাবে মোর স্থানে। গুণ দিতে ধনু আমি পারি শতবার, গুণ দিতে ধনু আমি পারি শতবার। হেন লক্ষ্য বিন্ধে পারে কি শক্তি যে তোমার। আবার তথায় লক্ষ্য রাখো লইয়া পুনঃ আমি বিন্ধিব ধনুকে দিয়াছে গুণ। নতুবা আইস দোহে করিব যে সমর। এত বলি ডাকে বীর কর্ণ ধনুর ধর। শুনিয়া ধাইল জরাসন্ধ নরপ্রতি। দোহাকারে দোহে অস্ত্র বিন্ধে শীঘ্র গতি। নানা অস্ত্র কর্ণ বের করে বরিশন। নিবারণে তাহে বৃহদ্রথের নন্দন। প্রাণপণে ঘোর যুদ্ধ হইল যে দোহার। ধনু এরি গদা লইল মগধ যে কুমার। মহাযুদ্ধে অধিক কুশল মহারথ। গদাঘাতে চূর্ণ সে করিল যে কর্ণরথ। সারথি তুরঙ্গ রথ আদি চূর্ণ হইল। লাভ দিয়া কর্ণবীর ভূমিতে সে পড়িল। আর রথে চড়ি অস্ত্র করে বরিশন। সেই রথ চূর্ণ তবে করিল যে তখন। মারো বলিয়া ভীষণ ঘোর ডাকে। মারো বলিয়া ভীষণ যে ঘোর ঢাকে। বায়ুবেগে গদাবীর ফিরায় যে মস্তকে। মেঘের বর্ষণাথে কর্ণ অস্ত্র এরে। গদায় ঠেকিয়া অস্ত্র ধূলি হইয়া পড়ে। হেনমতে কতক্ষণ হইল যে সমর। ক্রোধে দিব্য অস্ত্র এরে কর্ণ ধনুর ধর। খণ্ড করি গদা কাটিয়া যে ফেলিল। অন্য গদা লইয়া বের কর্ণে প্রহারিল। সেই গদা কাটি কর্ণ কইল খান। অন্য গদা লইল মগধ যে প্রধান। পুনঃ জরাসন্ধ যত গদা লয়। তিল করি কাটে সূর্যের যে তনয়। বহু গদা কাটা গেল, গদা নাহি যে আর। কর্ণপ্রতি বলে তখন মগধ যে কুমার। আমি অস্ত্রহীন, তুমি হও অস্ত্রধারী। অস্ত্র ত্যাজে এসো দোহে বাহুযুদ্ধ করি। শুনি কর্ণ সেই ক্ষণে এরি ধনুর বহুযুদ্ধ করি দোহে ভূমিরথে ওপর। মুন্ডে ফুজে বুকে তারে। চরণে ছান্দি যায় যে গড়াগড়ি। গদাঘাত মুষ্টির যে প্রহার। চট শব্দ বাজে অঙ্গে দোহাকার। কোথায় পড়িল রত্ন কণ্ঠহার ছেড়ে। মাথায় মুকুট গেল চূর্ণ হয়ে ওরে। দোহাকার সংগ্রামে না হয় যে বিরাম। পূর্বে সীতা হেতু যেন রাবণ শ্রীরাম।
বসন্ত সময় যেন হস্তিনী কারণ, দুই মত্ত দণ্ডী বল করে মহারণ। সূর্যের নন্দন কর্ণ সূর্য পরাক্রম, ক্রোধমূর্তি ক্রোধমূর্তি দেখে যেন কালান্তর জল। ভুজ বলে জরাসন্ধে পারে ভূমি পড়ে, বুকে হাঁটু দিয়া তার গলা চেপে ধরে। জরাসন্ধ সংকট দেখিয়া রাজগণ হাহাকার করিয়া করিল যে নিবারণ। হারি অপমান হইয়া মগধের প্রতি আপনার দেশে গেল হইয়া দুঃখমতি। তবে ভানুমতি লইয়া ভানুরুচি নন্দন, দুর্যোধন আগে লইয়া দিল যে ততক্ষণ। হৃষ্ট হইয়া তুইও মিতে করে কোলাকুলি, ভানুমতি লইয়া গেল নিজ দেশে চলি। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে সদা শোনো পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে ভানুমতির স্বয়ংবর কথা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। শুনতে থাকুন পরবর্তী পর্ব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন শ্রীকৃষ্ণ ও বলরামের কথোপকথন। তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ। জিজ্ঞাসিল জন্মে জয় কহ মুনি বর, তবে পুনঃ কি করিল পাঞ্চাল যে ঈশ্বর। মুনি বলে অবধান করো নৃপ মুনি, পুনঃ রাজগণ বলে যে কৌতুবাণী। উপহাস পরিবারের নৃপতি মণ্ডলে, মিথ্যা স্বয়ম্বর করি নৃমন্ত্রী যে আনিলে। আমা সভা মধ্যে বিন্ধে নাহি হেনজন, কহে বিন্ধিবারে তব চারে লয় মন। রাজগণ বাক্য শুনি দ্রুপদ কুমার ডাকিয়া বলিল তবে সভার যে ভিতর। ক্ষত্রকুর আছই সভাতে যত জন, যে বিন্ধিবে তারে কৃষ্ণা করিব যে বরণ। হোক বা না হোক রাজা না করি বিচার, লোভিবে কৃষ্ণা লক্ষ্য বিন্ধে শক্তি চার। পুনঃ ধৃষ্ট দুগ্ম সপকার আগে, এই মতো বচন বলিল যে ক্ষত্রভানে। তবে রাম দৃষ্টি করে কৃষ্ণের বদন। ইঙ্গিতে বুঝিয়া তারে বলে নারায়ণ, আমা সহকারে এথে নাহি কিছু কাজ। অকারণে সভায় উঠিয়া পাপ লাজ। বলভদ্র
বলভদ্র বলে, তবে রহি কি কারণ? ব্যর্থ স্বয়ম্বর হইল পাঞ্চাল যে রাজন। নিমন্ত্রিয়া নিমন্ত্রিয়া আইল 1,00,000 রাজা। বিংশতি দিবস সবাকারী করে পূজা। কোন রাজা নোঙাইতে পারিল যে পূজা। তোমাহেন জনজাতি হইল যে ভীম। আর যা সংসার মধ্যে আছে কোন জন, এ লক্ষ বিন্ধিয়া কন্যা করিবে যে গ্রহণ। চলো অকারণে আর কেন রহি এথি। পঞ্চদশ দিবসে ছাড়িয়া দয়াপতি। গোবিন্দ বলেন আজিকার দিন রহ। গোবিন্দ বলেন আজিকার দিন রহ। লক্ষ বিন্ধিবারে দেব কৌতুক দেহ। যেই বিন্ধে ইতিমধ্যে নাহি কোনো শক্তি। এই লক্ষ বিন্ধিবারে আছে কার শক্তি। পৃথিবীর রাজা আছে ত্রৈলোক্য মণ্ডলে। ইন্দ্রজম গোবরে প্রভৃতি দে কপালে। এ লক্ষ বিন্ধিতে সবে একজন ক্ষম। মনুষ্য লোকেতে শ্রেষ্ঠ মহাপরাক্রম। শুনিয়া বলেন রাম বিস্ময় পদ। কহ কৃষ্ণ এমত আছয় কোন জন। তৃণলোকে বীর তার নাহিক সমান। নরশ্রেষ্ঠ তোমা বিনা কেবা আছে আন। তোমা আমা হইতে শ্রেষ্ঠ আছে যে মনুষ্য। আচার্য শুনিয়া মোর চিত্তে জাগে হাস্য। অবর্ণিত রূপ কৃষ্ণা লক্ষ্মী স্বরূপিণী। সম্পূর্ণ চন্দ্রমা মুখ জাতিতে পদ্মিনী। এ কন্যা লোভিবে যে পুরুষ যে উত্তম। কহ কৃষ্ণ তোমা হইতে অন্য কে বা কম। গোবিন্দ বলেন দেব করো অবধান। এ লক্ষ বিন্ধিতে পার্থ বিনা নাহি অন। ইন্দ্রের নন্দন সেই পাণ্ডব মাধ্যমে। লক্ষ বিন্ধি পারে মাত্র সেই জন ক্ষম। রাম বলিলেন শুনি গোবিন্দের কথা। তবে কৃষ্ণ কি হেতু রহিব আর হেতা। এ তিন লোকের মধ্যে কেহ না পারিল। যে পারিবে 12 বৎসর সে যে মরিবে। আশ্চর্য লাগিল মম শুনি তব ভাষ। অনুমানে বুঝি কৃষ্ণ কর উপহাস। অগ্নিমধ্যে পড়িল যে পাণ্ডুর নন্দন। তাহা বিনা লক্ষ
বিন্ধে নাহি হেন চ, তবে কে বিন্ধিবে লক্ষ্য কহ নারায়ণ, কি হেতু কি হেতু রহিবে রহিতে বলো না বুঝি কারণ। কৃষ্ণ বলে পাণ্ডুপুত্র, কৃষ্ণ বলে পাণ্ডুপুত্র, পুরে নাহি মনে, মহাবীর্যবন্ত তারা অবদ্ধ সংসারে। দেব হইতে হইল পঞ্চকুন্তের ভিতর, ভূমিভার নিবারিত জন্ম সভাকার। তা তা সবা মারিতে পারে কাহারও যে শকতি, কতকাল গুপ্তে কাটাইল যতি ততি। এই সভা মধ্যেতে আছো যে পঞ্চজন, শুনিয়া বিস্ময় হইল রোহিণী যে নন্দন। রাম বলিলেন কহ অদ্ভুত কথন, শুনিয়া আশ্চর্যযুক্ত হইল যে মন। অগ্নিতে মরিল পুরী বিখ্যাত ভুবনে, এতকাল কোন দেশে বঞ্চিল যে গোপনে। কোন বেশে কোনখানে আছে যে পঞ্চজন, পার্থ লক্ষ্য বিন্ধিতে না ওঠে কি কারণ। এত শুনি বলিত লাগিল যদুবীর, হেরোদে খদিচ সভা মধ্যে যুধিষ্ঠির। এখনি কেমনে বা উঠিবে ধনঞ্জয়, লক্ষ বিন্ধিবারে তারে কেহ নাহি কয়। যখন ব্রাহ্মণগণে দ্রৌপদ বলিল লক্ষ বিন্ধিবারে পার্থ তখনই যে উঠিবে, শুনিয়া চাহেন রাম যুধিষ্ঠির পানে। পিঙ্গল মলিন বস্ত্র বিরসচে বদনে, তৈলবীনা তাম্রবর্ণ লোম বলি চুলে। মাথে তাল পত্র ছত্র স্কন্ধে ভিক্ষা ঝুলি। রাম বলিলেন কৃষ্ণ করো অবধান, ধর্মশ্রেষ্ঠ যুধিষ্ঠির লোকেতে যে বাখান। তবে কেন হীন গতি দেখি যুধিষ্ঠিরে, অনাহারে মহাক্লেষ্ট দুঃখিত অন্তরে। রাজা দুর্যোধন দেখি অতুল বৈভব, সভায় বসিয়া আছে দ্বিতীয় যে বাসব। গোবিন্দ বলেন অবধান মহাশয়, পাপাত্মা সেই দুর্যোধন জানিবে নিশ্চয়। পাপীতে পাপীর ধনবৃদ্ধি হয় নীতি, পাপীতে পাপীর ধনবৃদ্ধি হয় নীতি। পশ্চাৎ হইবে সমূলেতে বিনশ্যতি, কালিতে অবশ্যই জয় লাভে ধর্মী জন। দুঃখ সুখ কতকাল দৈবের লিখন, কৃষ্ণের এতেক বাক্য শুনি যদুগণ। সবাই ত্যাজিল লক্ষ্য বিন্ধিবার। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন
শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন আপনাদের কেমন লাগলো? মহাভারতের কথা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন লক্ষ্যভেদ ধৃষ্টদ্যুম্নের অনুমতি দান। শুনতে থাকুন মহাভারত পাঠ। পুনঃ পুনঃ ধৃষ্টদ্যুম্ন স্বয়ম্বর স্থলে লক্ষ্য বিন্ধি পারে বলে ক্ষত্রিয় সকলে। তাহা শুনি উঠিলেন কুরু বংশপতি। তাহা শুনি উঠিলেন কুরু বংশপতি। ধনুর নিকটে যান ভীষ্ম মহামতি। তুলিয়া ধনুকে ভীষ্ম দিয়া বাম জানু। হুলে ধরি নত করিলেন মহাধনু। বল করি ধনু তুলি গঙ্গার যে কুমার। আকর্ষ করিবা ধনু দিলেন যে টঙ্কার। মহাশব্দে মোহিত হইল সর্বজন। উচ্চস্বরে বলিলেন গঙ্গার নন্দন। শোনহ পাঞ্চাল আর যত রাজভাগ। সবে যান আমি তারা করিয়াছি ত্যাগ। কন্যাতে আমার নাহি কিছু প্রয়োজন। আমি লক্ষ্য বিন্ধিলে নহে গো দুর্যোধন। এত বলি ভীষ্ম বাণ জোরেন ধনুকে। হেনকালে শিখণ্ডীকে দেখেন যে সম্মুখে। ভীষ্মের প্রতিজ্ঞা আছে খ্যাত চরাচর। অমঙ্গল দেখিলে ছাড়েন যে ধনুর স্বর। শ্রীখণ্ডী দ্রুপদ পুত্র নপুংসক জাতি। তাহার মুখ দেখি ধনু রাখে মহামতি। তবে তো সভাতে ছিল যত রাজগণ। পুনঃ ডাক দিয়া বলে পাঞ্চাল নন্দন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নানা জাতি। যে বিন্ধিবে লবে সেই কৃষ্ণা গুণপতি। এত শুনি উঠিলেন দ্রোণ মহাশয়। শিরেতে উষ্ণীক শোভে শুভ্র অতিশয়। শুভ্র মলয় অজে লিপ্ত শুভ্র সর্ব অঙ্গে। হস্তে ধনুর্বাণ শোভে পৃষ্ঠে নিঃশঙ্ক। ধনুক লইয়া দ্রোণ বলেন বচন। যদি আমি এই বাক্য বিন্ধি কথাচন। আমা যোগ্য নহে এই দ্রুপদ কুমারী। আমা যোগ্য নহে এই দ্রুপদ কুমারী। সখার কুমারী হয় আপন ঝিয়ারি। দুর্যোধনে কন্যা দিব যদি লক্ষ্য হানি। এত বলি ধনু তুলি নীল বাম পানি। টঙ্কারিয়া গুণ পুনঃ দিলেন যে আচার্য। খসাইয়া দেবে গুণ এ কোন যে আশ্চর্য। বিন্ধিতে যে শক্ত তার গুণেতে কি ভয়।
দুই স্থানে অধিকারী দুর্যোধন যে হয়। তাই গুণ ঘুচাইতে নাহি প্রয়োজন, বিশেষ ভীষ্মের তত্ত্ব নহে অন্যজন। তবে দ্রোণ লক্ষ্য দেখে জলের ছায়াতে, অপূর্ব রুচিল লক্ষ্য দ্রুপদনের পথে। পঞ্চক্রোশ ঊর্ধ্বতে সুবর্ণ মৎস্য আছে, তার অর্ধে পথে রাধা চক্র ফিরিতেছে। নিরবধি ফিরি চক্র, অদ্ভুত যে নির্মাণ। মধ্যে রন্ধ্র আছে মাত্রা, যায় যে এক পান। ঊর্ধ্বে দৃষ্টে কইলে মৎস্য, নাচ পায় যে দেখিতে। জলেতে দেখিতে পাই চক্র ছিন্ন পথে। অধোমুখে চাহিয়া থাকিবে মৎস্য লক্ষ্য। ঊর্ধ্ববান মেন্ধিবে শুনিতে যে অসংখ্য। টানিয়া ধনুক দ্রোণ জলোচ্ছ্বাস চায়, দেখিয়া হৃদয় চিন্তা করে যদুরায়। পরশুরামের শিষ্য দ্রোণ মহাশয়, নানা বিদ্যা অস্ত্রে শস্ত্রে পূর্ণিত হৃদয়। বিশেষে সবার গুরু দ্রোণ ধনুর্বেদ, সকল লোকেতে খ্যাত সৃষ্টি করে ভেদ। লক্ষ্য বিন্ধিবে কিছু বিচিত্র নহে কথা। এক্ষণে বিন্ধিবে লক্ষ্য, নাহি কচি অন্যথা। সুদর্শন চক্রে আজ্ঞা দেন চক্রধর। মৎস্য লক্ষ্য ঢাকি রহে সেই চক্রপর। তবে দ্রোণাচার্য বাহু অকর্ণ করিয়া, চক্র ছিন্ত পথে বিন্ধে জলেতে চেয়ে চাহিয়া। মহাশব্দে উঠে বাণ গগন মণ্ডলে। সুদর্শনে ঠেকিয়া পড়িল যে ভূমিতলে। লজ্জিত হইয়া দ্রোণ ছাড়িল যে ধনুক, সভাতে বসিল গিয়া হয়ে অধমুখ। বাপের দেখিয়া লজ্জা ক্রোধে তবে দ্রোণী, তুলিয়া লইল ধনু ধরি বাম পানে। ধনু টাঙ্গারিয়া বের চাহে জলপানে, অকর্ণ পড়িয়া চক্র ছিন্ন পথে হানে। গর্জিয়া উঠিল বাণ ওঙ্কার সমান, সুদর্শনে ঠেকিয়া হইল যে খান। দ্রোণী দোহে যদি বিমুখ হইল, বিষম লজ্জায় ভয়ে কেহ না উঠিল। তবে কর্ণ মহাবীর সূর্যের যে নন্দন, ধনুর নিকটে শীঘ্র করিল যে গমন। বাম হস্তে ধরি ধনু দিয়া পদ ফর, খসাইয়া গুণ পুনু দিল বীর বর। টাঙ্কারিয়া ধনুকে জুড়িল বীর বাণ, ঊর্ধ্ব করে অধোমুখে পড়িয়াছে সন্ধান। ছাড়িলেন বাণ বায়ু সম বেগে ছোটে, জ্বলন্ত অনল যেন অন্তরিক্ষে ওঠে।
সুদর্শন চক্রে ঠেকে চূর্ণ হয়ে গেল, তিলবদ্ধ হয়ে বাণ ভূতলে পড়িল। লজ্জা পেয়ে কর্ণধনু ভূতলে ফেলিয়া অধমুখে হয়ে সভা মধ্য বসে গিয়া ভয়ে ধনুবাণে কেহ নাহি চাহে আর, পুনঃ ডাকি বলে দ্রুপদ কুমার। দ্বিজ হোক ক্ষত্র হোক বৈশ্য শূদ্র আদি, চণ্ডাল প্রভৃতি লক্ষ্য বিন্ধিবে কচুরি। লোভিতে দ্রৌপদী সেই দের মোর প্রাণ, এত বলি ক্ষণ ডাকি পাঞ্চাল নন্দন। আর কেহ নাহি যায় ধনুকের জিভে, একবিংশ দিন তথা গেল হেন মতে। দ্বিজ সভা মধ্যেতে বসিয়াছে যুধিষ্ঠির, চতুর্দিকে বেষ্টি বসিয়াছে চারি পীর। আর যত বসিয়াছে ব্রাহ্মণ মণ্ডল, দেবগণ মধ্যে যেন শোভে অখণ্ডল। নিকটেতে ধৃষ্ট দুগ্ম পুনঃ ডাকে, লক্ষ আসি বিন্ধ যাহার শক্তি থাকে। যে লক্ষ বিন্ধবে কন্যা লবে সেই বীর, শুনি ধনঞ্জয় চিত্তে হইল যে অস্থির। বিন্ধিব বলিয়া লক্ষ্য করি হেন মনে, যুধিষ্ঠির পানেতে চাহিল যে অনুক্ষণে। অর্জুনের চিত্ত বুঝে কহেন যে ইঙ্গিতে, আজ্ঞা পেয়ে ধনঞ্জয় ওঠেন তরিতে। অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে, দেখিয়া সে দ্বিজগণ লাগে জিজ্ঞাসিতে। কোথাকারে যাহ দ্বিজ কিসের কারণ, সভা হইতে উঠি যাহ কোন প্রয়োজন। অর্জুন তখন বলে, যাই লক্ষ্য বিন্ধি পারে, প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মরে। শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল, কন্যারে দেখিয়া দ্বিজ হইল যে পাগল। যে ধনুকে পরাজয় পায় রাজগণ, জরাসন্ধ শল্যদ্রোণ কর্ণ দুর্যোধন। সে লক্ষ্য বিন্ধিতে দ্বিজ চাহে কোন লাজে ব্রাহ্মণের। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন লক্ষ্য ভেস্তে ধৃষ্টদ্যুম্নের অনুমতি দান প্রথম অধ্যায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত। নমস্কার।